যেই কারণে ব্রাজিল হতে পারে আবারও বিশ্বসেরা। প্রতিভার নেই অভাব, আছে পুরনো ঐতিহ্য। আনচেলত্তি এসে দলকে সাজাচ্ছেন এক সুতোয়। ব্রাজিল দলে আছে নানা সম্ভাবনা, সেই সম্ভাবনাকে এক করলে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব নয় ব্রাজিলের। প্রত্যেক বিশ্বকাপে ব্রাজিল হট ফেভারিট হিসেবে মাঠে নামেন, প্রত্যেকবারেই থাকেন বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কিন্তু এই স্বপ্নটা একটু বেশি উকি দিচ্ছে। যদিও কিছুদিন আগে ব্রাজিল দল নিয়ে বিশ্বকাপে যাওয়াই ছিল অনিশ্চয়তা, সেখান থেকে বর্তমানে কার্লো আনচেলত্তির আগমনে দলকে ভরসা যোগাচ্ছেন তিনি। যেসব কারণে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে তার বড় কারণ কার্লো আনচেলত্তি 2004 থেকে 2024 20 বছরে এদিক ওদিক থেকে চ্যাম্পিয়ন লিগ জয় করেন আনচেলত্তি। ইতালিয়ান এই মাস্টার মাইন্ডের প্রোফাইল সমৃদ্ধ। এছাড়া নকআউট স্টেজে তার মতো কোচ পাওয়া বেশ কঠিন। ব্রাজিল দলে লম্বা জার্নি নেই অতিরিক্ত মাত্রার ইনজুরির সমস্যা, তাই নকআউটে এই দল নিয়ে বাজি ধরাই যায়। ব্রাজিল দলে কখনো হবে না প্রতিভাবানদের অভাব। বর্তমানে দলে ভিনি, রাফিনহা, নেইমার আছেন। এদের সাথে এস্তেভাও উইলিয়াম, সাবিনহোরা দলের সঙ্গে আছেন। এছাড়া নতুন আরও খেলোয়াড় উঠে আসছেন দলে। সেই সব প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে যে কারো বিপক্ষে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে সেলেসাও বাহিনী। তাই যে কোনো সময় যে কারো বিপক্ষে ঘুরাতে পারেন ছুরি। আনচেলত্তি দলে ফিরবেন। নেইমার, ক্যাসমিরো, রিচার্লিসন ফেরার তালিকার বাইরে ডিফেন্সে অভিজ্ঞ মার্কিনহোস আছে। অস্কার কুতিনহোদের ফেরা নিয়ে আছে গুঞ্জন। বড় মঞ্চে অভিজ্ঞ খেলোয়াড়রা জ্বলে ওঠেন। তাদের অভিজ্ঞতা দলকে যে কোনো পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করতে সক্ষম। আপনাদের কি মনে হয়, আনচেলত্তির অধীনে ব্রাজিল কি ঘুরে দাঁড়াতে পারবে? জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। নোমান ভাই প্রশ্ন করেছেন, নিকো উইলিয়াম কি বার্সেলোনায় আসবে? ভাই, সে রিয়াল মাদ্রিদে যেতে চাচ্ছেন। মুজিবর ভাই প্রশ্ন করেছেন, ব্রাজিল দল ঘোষণা কবে করবে? ভাই, 26 তারিখে রাত 12টায়। শাহিন ভাই প্রশ্ন করেছেন, লুকাস পাকুয়েতের কি অবস্থা? ভাই, সে ভালো আছে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।